গাইবান্ধার সুন্দরগঞ্জে অবৈধভাবে পশুর হাট বসানোকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা করেছে ইজারাদারের লোকজন। এতে 4 পুলিশ সদস্য আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 3 রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে 6 জনকে গ্রেফতার করা হয়েছে। উপজেলার মজুমদার বাজার সংলগ্ন পরিত্যক্ত জমিতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। এটি মূলত সাধারণ শ্রেণীর বাজার হলেও সেখানে অবৈধভাবে পশুর হাট বসায় স্থানীয় ইজারাদার ওবায়দুল। কিন্তু এই বিষয়ে হাই কমিটির কোনো বক্তব্য পাওয়া যায়নি। হাটের মধ্যে গন্ধ করেছি, বুঝছা, আজকে শুনলাম যে মীমাংসা হয়েছি, ছাগল ভেড়া সম্পূর্ণ কিনে বিক্রি হবি। সে আশা করি আমি ছাগল নিয়ে এলাম, বুঝছা। পাশে থেকে এখানে লোকজন নাই, কেউ কখনেছি হাট নাই, কেউ কখনেছি বিক্রি হবে, কেউ বিক্রি হবে না। এই জন্য টেনশনের মধ্যে আছি, না হলে আমরা ঘুরে যাবো। তখন ওরা ইটপাটকেল সরাসরি করে, তখন ওই মাঠকে 2-3 রাউন্ড গুলি করে। করিয়ে যখন দেখছি যে কুলের বাইরে, তখন ওই গাছ বাড়ি আছে না, ওই গাছ বাড়ি যা 2 রাউন্ড করছে, ফাঁকা করছে, একটা ওটক যায়। এই করার পরে এরা তো ছাত্র মহল্লা হয়ে গেল, তখন তো ওই পুলিশ চলে গেছে। হাট মালিকের নির্দেশক্রমে ইটপাটকে নিয়ে খাদ্য পুলিশকে আহত করে, তাই আমরা এই তীব্র নিন্দা জানাচ্ছি। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে অবশ্যই কোনো কিছু লিখিত এ ধরনের কিছু না যদি থাকে তাহলে তো সেটা অবৈধ হবে। তবে প্রশাসনের দাবি, পশুর হাটে বৈধ ও অবৈধ ইজারাদারদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি ও লাঠিসোঁটা নিয়ে অবস্থান করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। সেখানে পুলিশ পৌঁছালে তাদের উপর হামলা চালানো হয়। প্রিপারেশনে চলে আসতেছিল কাজের কাছে, ইনভেন্টের পিছন থেকে হই দিয়ে ওঠার পরে ওখানে যেহেতু পরিত্যক্ত একটি ইট ভাটা, সেখান থেকে ইট পাটকে নিক্ষেপ করে এবং প্রত্যেকে হাতে হাতে গরু রাখাল দিয়ে যে ছড়ি থাকে, লাঠি থাকে, সেগুলো নিয়ে তেড়ে আসে এবং পুলিশের ব্যাপকভাবে বৃষ্টির মতো ইট পাটকে নিক্ষেপ করতে লাগে। সরকারি সম্পত্তি রক্ষা এবং নিজের যানবাহন রক্ষা, জনগণের যানবাহন রক্ষার্থে পুলিশ 3 রাউন্ড ফাঁকা রাবার বুলেট নিক্ষেপ করলে জনগণ সেখান থেকে সরে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিকে অবৈধ পশুর হাট বসানো নিয়ে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছে স্থানীয়রা। শান্তিরামের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান খোকনের নেতৃত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পুলিশকে যারা অন্যায়ভাবে আঘাত করেছে বা ক্ষতিগ্রস্ত করেছে, আমি তাদের প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করছি এবং প্রশাসনের কাছে অনুরোধ রাখছি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদেরকে আইনের আওতায় নিয়ে। মজুমদার হাটের ইতিহাসে সেখানে কখনো পশুর হাট বসানো হয়নি। প্রথমবারের মতো ইজারাদার টেন্ডারের মাধ্যমে হাট পাওয়ার পর হাট বসানোর চেষ্টা করে, কিন্তু উপজেলা প্রশাসন তাদের কোনো পশুর হাট বসানোর অনুমতি দেয়নি। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।